হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গিয়ার অ্যান্ড গ্যাজেটস। আমরা আজকে অপো F7-এর আনবক্সিং এবং রিভিউটা দেখব। আমরা আনবক্সিংটি দেখব কারণ অনেকে জিজ্ঞেস করেন যে সেটের সাথে কী কী থাকে। তো আমরা এটা দেখানোর জন্য আনবক্সিংটা দেখাবো। অপো F7-এর রিভিউটা আমি দেখাবো। আমি প্রায় মোবাইলটি 3 মাসের মতো ইউজ করেছি। 3 মাস ইউজ করার পরে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অপো F7টি 3টা কালারে আসে। কালারগুলো হচ্ছে সোলার রেড, ডায়মন্ড ব্ল্যাক, মুনলাইট সিলভার। তো রেড কালার আর সিলভার কালারটা ব্যাক সাইডটা প্লেন, আর ব্ল্যাক কালারটাতে পিছনে ডায়মন্ড শেপ দেওয়া আছে। ডায়মন্ড শেপের জন্য ব্ল্যাক কালারটা অনেক আকর্ষণীয় লাগে। রেড কালার এবং সিলভার কালারে যদি কোনো ডায়মন্ড শেপ দেওয়া নাই, তারপরে ওই কালারগুলো অনেক আকর্ষণীয় লাগে। তো মোবাইলটি যখন আপনারা প্রথমে দেখবেন, প্রথমে দেখলে এটা আইফোন এক্স এর একটা লুক চলে আসে, কারণ এটার ডিজাইনটা করা হয়েছে আইফোন এক্স এর মতো করেই। আর এটার মেইন আকর্ষণটা হচ্ছে নচ। আইফোন এক্সে যেমন নচ ইউজ করা হয়েছে, অপো F7-ও ইউজ করা হয়েছে নচের কারণে মোবাইলটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। ফুল ডিসপ্লেতে যে কোনো অ্যাপ চালানোর এক্সপিরিয়েন্স পাবেন, পাশাপাশি ভিডিও দেখার এবং গেম খেলার এক্সপিরিয়েন্স পাবেন ফুল ডিসপ্লেতে। প্রথম যদিও নচটা একটু বিরক্তিকর মনে হবে, যে ফুল ভিডিওটা দেখা যায় না, একটু কেটে যায়, গেমসও একটু কেটে যায়। পরে আস্তে আস্তে ইউজ করতে করতে ইউজড হয়ে যাবেন, তখন আর এটা খারাপ লাগবে না। নচ ইউজ করার পরে পরবর্তীতে অন্য কোনো মোবাইল ইউজ করে ভালো লাগবে না, কারণ নচটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে অন্য মোবাইলটি তখন আর ভালো লাগবে না। তো আমি এখানে কিছু 4K ভিডিও প্লে করে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নচের কারণে ভিডিওটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, ফুল স্ক্রিনে ভিডিও দেখা যায়, যদিও একটু বাম পাশে একটু ভিডিওটা কেটে যাচ্ছে। তারপর এটা অনেক সুন্দর কালার শেপ আসে, কোনো রকমের শার্পনেস দেখা যাচ্ছে না। উপরের দিকে ইউজ করা হয়েছে 6.3 ইঞ্চেস ডিসপ্লে, আর ব্যাক সাইডটাতে ইউজ করা হয়েছে একটা প্লাস্টিকটাও মানটা অবশ্যই তেমন একটা ভালো না। মোবাইলের সাথে যে সিলিকন কভারটা দিয়েছিল এটা ইউজ করাতে ব্যাক সাইডটাতে একটু দাগ পড়ে গেছে। তো ওভারঅল ব্যাক সাইডটা আপনাদের কাছে জকজকে মনে হলো, এটা টেকসই না বেশি একটা। আর ব্যাক সাইডটাতে অনেক স্পট পড়ে, আপনারা টাচে যখন কাজ করবেন গ্লাসে কিছুটা স্পট লেগে যায়। তো এটা মুছে ফেললে অবশ্য স্পটগুলো থাকে না, মোবাইলের সামনে এবং পিছনে দুই জায়গায় স্পট লেগে যায়। আর কভার লাগানোর পরে যে স্পটগুলো পড়েছিল ওই স্পটগুলো কিন্তু এখনো উঠে না। একটু যখন দাগ পড়ে যাবে তখন আর দেখতে ভালো লাগে না। আর কিছুদিন পর ব্যাক কভার চেঞ্জ করলে অথবা সাথে যে সিলিকন কভারটা দেয় ওইটা না লাগানোই আপনাদের জন্য বেস্ট হবে। সাথে যে সিলিকন কভারটা দিয়েছিল সেটা লাগানোর পরেই ব্যাক কভারে দাগ পড়ে গিয়েছিল। মোবাইলটা হাতে নিলে আপনারা বুঝুন মোবাইলটা অনেক হালকা হওয়াতে সুবিধা হয়েছে। মোবাইলটা অনেক হাতে রাখলেও হাতটা ব্যথা হয়ে যায় না। আর এখন আমরা সবাই বেশিরভাগ সময় মোবাইল হাতে রাখি, তো সেই জন্য হালকা হওয়াতে কিছুটা সুবিধা হয়েছে। আর আপনারা যদি ফোনটা ধরে দুই পাশে পাকা করতে চান তাহলে কিছুটা বাঁকা হয়ে যাবে। তো আমরা যদি অপো F7-এর বিল্ড কোয়ালিটিটা দেখি, এটা দেখতে আকর্ষণীয় হলেও বিল্ড কোয়ালিটির বেশি একটা ভালো না। তো এটা ছিল একটা ডিসঅ্যাপয়েন্টেড। তো আমার কাছে অপো F7-এর ওভারঅল পারফরমেন্সটা অনেক ভালো লেগেছে। অপো F7-এর ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করা হয়েছে পিছনে ব্যাক সাইডে। ফিঙ্গারপ্রিন্টটা যদিও অ্যাকচুয়াল জায়গায় ইউজ করা হয়েছে, ফিঙ্গারপ্রিন্টে মিস হয় নাই। তারপরে এটা সামনে হোম বাটনে দিলে সবচেয়ে ভালো হয়, হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে বেশি সুবিধা হয়। আর ফিঙ্গারপ্রিন্টটা একদম বডি সার্ফেসের সাথে মিলে আছে। তো অনেক সময় ফিঙ্গার লাগলে বোঝা যায় না যে এটা কি বডিতে লেগেছে নাকি সেন্সরেই ফিঙ্গারটা লেগেছে। আর যখন আপনারা কভার ইউজ করবেন তখন বোঝা যায় যে এটা আসলে সেন্সরেই ফিঙ্গারটা পড়েছে। তো এটার জন্য অনেক সময় আপনাদের ফিঙ্গারপ্রিন্ট মিস হবে। আর এমনিতে ফিঙ্গার সেন্সরটা অনেক ফাস্ট কাজ করে, টাচ লাগলে সাথে সাথে আনলক হয়ে যায়। আর মোবাইলটির সাথে বক্সে কি কি আসে আমরা সেটা দেখে নিই। প্রথমে বক্সটা খুললেই সেটটি চোখে পড়বে। তারপরে দেওয়া আছে একটা সিম রিমুভার, আর দেওয়া আছে একটা ট্রাভেল অ্যাডাপ্টার যেটা দিয়ে ফাস্ট চার্জিং হবে, আর সাথে একটি ডাটা কেবল দেওয়া আছে, আর আছে স্টেরিও হেডসেট, আর একটা সিলিকন কভার দেওয়া আছে, যদি এই সিলিকন কভারের মানটা তেমন একটা ভালো না। মোবাইলের ডান পাশে দেওয়া আছে অন অফ সুইচ, সিম স্লটটা এখানে দেওয়া আছে। এখানে দুইটা সিম একসাথে ইউজ করতে পারবেন, সাথে মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। মেমোরি কার্ড 256 GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। উপরের দিকে দেওয়া আছে নয়েজ ডিটেকশন, আর বাম পাশটা যদি দেখি বাম পাশে দেওয়া আছে ভলিউম কিট, আর নিচের দিকটা বসে একটু বিজি, নিচের দিকে দেওয়া আছে স্পিকার, ইউএসবি চার্জিং পোর্ট, 3.5mm জ্যাক পোর্ট দেওয়া আছে। এই মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 16mm কালারের LTPS IPS ডিসপ্লে, 6.23 ইঞ্চিস, 96.2 সেন্টিমিটার স্ক্রিন টু বডি রেশিও। স্ক্রিন রেজুলেশন ইউজ করা হয়েছে 1080x2280 পিক্সেল, 99.9 রেশিও। 405 পিপিআই ডেন্সিটি ইউজ করা হয়েছে। এখানে কম পিপিআই ইউজ করা হলেও এখানে ডিসপ্লে শার্পনেসটা অনেক ভালো, ডিসপ্লে শার্পনেসের কোনো ঘাটতি এখানে নাই। আর প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিলা গরিলা গ্লাস। অপো F7-এর প্ল্যাটফর্মটা যদি আমরা দেখি, এখানে অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও P60 MT6711। সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে অক্টাকোর 4x2 GHz এর দুটি সিপিইউ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে কর্টেক্স A73 আর একটা হচ্ছে কর্টেক্স A53। জিপিইউ ইউজ করা হয়েছে মালি T70 MP3। এর ভিতরে চিপসেট একটু ভালো দিলে ভালো হতো। এই বাজেটে মিডিয়াটেক অবশ্য যায় না, এই বাজেট অপো চাইলে স্ন্যাপড্রাগনটা দিতে পারতো। তো যেহেতু মিডিয়াটেকটাই দিয়েছে তো আমাদের মিডিয়াটেক নিয়েই থাকতে হবে। অপো F7 দুটি ভার্সনে পাওয়া যায়, একটি হচ্ছে 64GB ROM এবং 4GB RAM, আরেকটি হচ্ছে 128GB ROM 6GB RAM, আর এটাতে 256GB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করা যাবে।
এখানে যে স্পেসিফিকেশনগুলো দেওয়া হয়েছে এই স্পেসিফিকেশনে গেমিংয়ে লেকিং দেখা যায় নাই। আমি এই পর্যন্ত 3 মাস যতগুলো গেমস খেলেছি কোনো গেমসে আমি অবশ্য কোনো লেকিং পাই নাই। গেমিংগুলো এখানে খুব ভালোভাবে চলেছে। ড্রাইভিং স্কুল, স্নিপার 3D, লিভ টু সার্ভাইভ, পাবজি, ক্লাশ অফ ক্লান্স এই গেমসগুলো আমি খেলে দেখেছি, কোনোতে কোনো লেকিংস পাওয়া যায় নাই। তো এক্সট্রিম গেমারদের জন্য মোবাইলটি অবশ্য ভালো হবে, খারাপ হবে না। আমি যদিও এক্সট্রিম লেভেলের খেলোয়াড় না, তবে যতটুকু খেলে দেখেছি সেরকম কোনো লেকিংস আমি পাই নাই। কিছুক্ষণ গেমস খেলে মোবাইলটির ডিসপ্লের টেম্পারেচারটা কিছুটা বেড়ে যায়, আর ব্যাক সাইডটাতে টেম্পারেচারটা বেশি একটা বাড়ে না। আর এখানে যে টেম্পারেচারটা বাড়ে এটা বেশি একটা বাড়ে না, হালকা টেম্পারেচারটা বাড়ে ব্রাইটনেসটা বাড়ানোর কারণে। আর মোবাইলটা চার্জিং এ থাকলেও টেম্পারেচারটা বেশি একটা বাড়ে না। Oppo Epson এর ইউআই সেটিংসটা যদি আমরা দেখি, ইউআই ইন্টারফেসটা এটা অনেক স্মার্ট ইউজ করা হয়েছে। প্রথমে যদিও নোটিফিকেশনগুলো একটা একটা করে কাটা যেত না, একসাথে কাটা লাগতো, তবে আপডেট দেওয়ার পরে এখন নোটিফিকেশনগুলো একটা একটা করে কাটা যায়। ইউআইতে কিছু ভালো ফিচার দেওয়া হয়েছে, যেমন গেমস খেলার সময় ডিরেক্ট স্ক্রিনশট নেওয়া যাবে, ভিডিও রেকর্ডিং করা যাবে, মেসেজ শো করবে এবং মেসেজ রিপ্লাইও দেওয়া যাবে, অ্যাপ ক্লোন করা যাবে, ফোনও ক্লোন করা যাবে। যে কোনো সোশ্যাল মিডিয়াগুলো আপনারা দুইটা করে ইউজ করতে পারবেন। তো এগুলো থেকে বোঝা যায় যে এটা সফটওয়্যার অপটিমাইজেশনটা অনেকটা ভালো করেছে। তো ইউআই ডিপার্টমেন্টটা মোটামুটি ভালো করেছে, এখানেও কোনো লেকিংস ধরা পড়ে নাই। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যামেরাতে। অপ্পো মানেই ক্যামেরা, কারণ অপ্পোটা সেলফি ফোন হিসেবে সবাই চিনে। তো এটা ক্যামেরাটা কেমন সেটা আমরা দেখবো। তো মেইন ক্যামেরাতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল PDAF 1.8 অ্যাপারেচার, সাথে আছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা, আর ভিডিও করতে পারবেন আপনারা 180 পিক্সেল 30 ফ্রেম পার সেকেন্ডে। সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 25 মেগাপিক্সেল, অ্যাপারেচার ইউজ করা হয়েছে 2। এটাতে ভিডিও করতে পারবেন 180 পিক্সেল 30 ফ্রেম পার সেকেন্ডে। তো এখানে কিছু ছবি স্যাম্পল দেওয়া হয়েছে, ছবিগুলো দেখলে বুঝতে পারবেন Oppo F7 এর ক্যামেরাটা কেমন। এখানে শ্যাডো এবং হাইলাইট দুইটা ভালো মতো হ্যান্ডেল করে পেরেছে, শাটার স্পিডটাও ভালো, তাই তেমন কোনো শেকনেস চোখে পড়েনি। এখানে ভিভিড মোডটা ছিল অসাম, ভিভিড মোডে কালার শেপটা অনেক ভালো আসে, যদি এখানে সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে। তারপরে ডেপথ অফ ফিল্ড ইফেক্টটা অন করে আপনারা ডিএসএলআর এর মতো ছবি তুলতে পারবেন। আর এখানে যে এইচডিআর দেওয়া আছে, এইচডিআরটা দিয়ে আপনারা এইচডিআরটা অটো করে দিয়ে রেখে আপনারা ভালো ছবি তুলতে পারবেন। ব্রাইটনেসটা অটো হ্যান্ডেল করতে পারবে, তো ব্রাইটনেস কখনো বেশি হয় না অথবা ব্রাইটনেসের ঘাটতিও হয় না। আর এটাতে স্ট্যান্ডার্ড স্কোয়ার ফুল স্ক্রিনেও ছবি তুলতে পারবেন। এটাতে আপনারা টাইমলেস ছবি তুলতে পারবেন, স্টিকার ফটো তুলতে পারবেন। আর এক্সপার্ট মোড ইউজ করা হয়েছে, এক্সপার্ট মোড ইউজ করে আপনারা আপনাদের মতো ব্রাইটনেস, শাটার, আইএসও, অ্যাপারেচার এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এক কথা, Oppo F7 এর ক্যামেরাটা অসাম। এটা ভিভিড মোড থাকার কারণে ছবিগুলো কালার শেপটা অনেক ভালো আসে। Oppo F7 এর ফিঙ্গারপ্রিন্টটা অনেক দ্রুত কাজ করেছে, যতবার দেখেছি ততবার কখনো মিস হয় নাই। আর এটা অনেক ফাস্ট ছিল, ফেস আনলকটা অনেক ফাস্ট, লো লাইটে যেমন ভালো কাজ করে সেরকম অনেক ফাস্ট কাজ করে ফেস আনলকটাও। ব্যাটারিটা মোটামুটি ভালো, এটিতে ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, অনেক দ্রুত চার্জ হবে, তবে এই বাজেটে ক্যাপাসিটি একটু বেশি হলে ভালো হতো। এখানে ব্যাটারি ইউজ করা হয়েছে 3400 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, তো ব্যাটারি ক্যাপাসিটি একটু বাড়ালে ভালো হতো। তারপরে এটা ব্যাটারি ব্যাকআপটাও ভালোই দেয়, যেহেতু ফাস্ট চার্জিং এর অপশন আছে, সো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলেও সমস্যা হবে না, চার্জ দিতে আপনাদের বেশি সময় লাগবে না। আপনার মোবাইলটির বাম পাশে গেলে এখানে কিছু কোয়াইক ফাংশন পাবেন, কোয়াইক কিছু অ্যাপস আপনারা এখানে সেট করতে পারবেন, ওয়েদার পাবেন, স্টেপ ট্র্যাকার পাবেন। সো ফ্রেন্ডস, আপনারা তখন দেখলেন Oppo F7 এর আনবক্সিং এবং রিভিউটা আমি অবশ্য 3 মাস ইউজ করার পরে দিয়েছি। তো আমি যতটুকু পেয়েছি সেটুকুই দিয়েছি, এখানে কোনো কিছু লুকানো হয় নাই, কোনো বাড়তি কোনো কথা বলা হয় নাই। আমার দৃষ্টিকোণ থেকে আমার যেমন লেগেছে আমি সেটা বলেছি। তো এটা কারো ভালো লাগতে পারে অথবা ভালো নাও লাগতে পারে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই থামস আপ দিতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এমন আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।